হকার মুক্ত বাংলাদেশ যারা চান তাদের উদ্দেশ্য করে কথা বলতে চাই। এই যারা হকার আছে, হয় তারা স্টুডেন্ট, দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট না ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিছু মানুষ আছে ঋণগ্রস্ত, কিছু মানুষ আছে মেয়ের বিয়ে দিয়েছে, যৌতুক দিয়েছে, মেয়ের জন্য তার জামাইকে টাকা দিয়েছে। তো এই জন্য তারা এইখানে এই ফুটপাতে, বাংলাদেশে ফুটপাতে যেসব ফুটপাত জায়গাগুলো পড়ে আছে, এই সব জায়গাতে তারা হকারি করে তাদের ঋণ শোধ করে, তাদের পেট চালায়। তো আসলে কেউ সুখের আশায় এই হকারি বা ফুটপাতে দোকান করে না। সবাই এই পেটের জন্য বা তার ঋণের বোঝা কমানোর জন্য বা স্টুডেন্টের খরচ চালানোর জন্য তারা এই ফুটপাতে দোকান করে। তো আপনারা এই ফুটপাতে দেখলেন, ফুটপাতে সবাইকে উচ্ছেদ অভিযান চালাইলেন। তো এদের জায়গা দিয়ে যদি অভিযান চালাইতেন তাহলে ঠিক ছিল। এদেরকে জায়গা দিয়েছি, এরা করে খাক, এদের ঋণ আছে, এদের মেয়ের বিয়ে দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তারপরে এরা স্টুডেন্ট, এরা খরচ চালায়, স্কুল কলেজের খরচ চালায়। তো এরা করে খাক, কিছু করে খাক। কেউ ভাই অভাব ছাড়া কেউ এই বাংলাদেশে কেউ ফুটপাতে জায়গা দোকান দিবে না। আমি একজনকে 1 লক্ষ টাকা দিতে চাইছি, বলছি যে আপনি একে 1 লক্ষ টাকা দিছি, আপনি এখানে দোকান দিন, এই ফুটপাতে দোকান দিন। যদি ফুটপাতে দোকান দিয়ে আপনি দোকান করতে পারেন তারপর বলবেন। তিনি বললো যে আমার তো টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা আছে, আমি কেন এখানে ফুটপাতে দোকান দেবো? তো আসলে টাকা পয়সাওয়ালারা সবাই খোঁজে যে বিল্ডিং বা কোন জায়গায় মার্কেট আছে, এই সব জায়গায় খোঁজে, এই সব জায়গায় তারা দোকান দেয়। আর যাদের টাকা পয়সা নাই, তারা অভাবগ্রস্ত, যারা নিজেদের পকেট খরচ চালায়, যারা ঋণ পরিশোধ করে, তারা এই ফুটপাতে দোকান দেয়। আমি একটাই আবদার জানাবো যে এই ফুটপাতে উচ্ছেদ অভিযান না করে ফুটপাতে একটু জায়গা দেন, একটু জায়গা দেন, যাতে করে তারা তাদের সংসারটা চালাতে পারে, ঋণটা পরিশোধ করতে পারে, স্টুডেন্টের খরচ স্টুডেন্টরা চালাতে পারে। আমি এই দাবিটা জানাই।